আজ জামাদিউসানির 7 তারিখ শুক্রবার। শুক্রবারে দোয়া কবুল হয়ে থাকে। শুক্রবার জুমার দিনে নবীজির শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি 3 বার করতে পারেন, আপনার জীবন এবং যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আপনি অভাবে আছেন, আপনার অভাব দূর হবে, রিজিকের মধ্যে বরকত হবে, চতুর্দিক থেকে আপনার রিজিক আসতে শুরু করবে। আপনার দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনার মনের আশা পূরণ হবে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি চোখ দ্বারা গুনাহ করেছেন, গুনাহ করতে 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 চোখে ছানি পড়ে গেছে। আপনি চোখের গুনাহ যদি আপনি ক্ষমা করাইতে চান, তাহলে নবীজির শিখানো ছোট্ট একটি আমল যদি আজ শুক্রবারে করতে পারেন, আপনার চোখের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আপনি কান দ্বারা গুনাহ করেছেন, আপনি কানের গুনাহ ক্ষমা করাইতে যদি চান, আজ শুক্রবার জুমার দিনে যদি আপনি নবীজির শিখানো ছোট্ট এই আমলটি 3 বার করতে পারেন, আপনার কানের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আপনি জবান দ্বারা গুনাহ করেছেন, গীবত করেছেন, শিকায়াত করেছেন, পরনিন্দা করেছেন, এই জবান দিয়ে আপনি নাপাক খেয়েছেন, মদ খেয়েছেন, গাঞ্জা খেয়েছেন, এই জবানের গুনাহগুলো যদি আপনি ক্ষমা করাইতে চান, তাহলে নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার জবানের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এরে যুবক ইমানদার, আল্লাহর গোলাম, হাত দিয়া গুনাহ করেছেন, পা দিয়া গুনাহ করেছ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছ, এই গুনাহগুলি যদি তুমি ক্ষমা করাইতে চাও, আজ পবিত্র শুক্রবার জুমার দিনে, দোয়া কবুলের দিনে, আমার নবীজির শিখানো ছোট্ট এই আমলটা যদি তুমি দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে করতে পারো, তোমার জিন্দগির সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আসুন আমরা আমলটা কিভাবে করব, শুক্রবারের দিনে হোক, রাতে হোক, যখন সময় পান তখন করবেন। অজুর সাথেও করতে পারবেন, অজু ছাড়াও করতে পারবেন। যখনই আপনি সময় পাবেন এই আমলটা করে নেবেন। আমলটা করার আগে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ ছাড়া যদি আপনি আমল করেন আর ওই দোয়াটা করেন, আপনি দোয়াটা আকাশে আর জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, এই দোয়া আপনার কবুল হবে না, আর সে আজিম পর্যন্ত পৌঁছবে না। এজন্য 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়লে আপনার 30টা নেকি হয়ে যাবে, আপনার 30টা গুনাহ মাফ হয়ে যাবে, 30টি মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাই, জীবনে বহু গুনাহ করেছেন রে ভাই, আজ এই শুক্রবারে তওবা করে মালিকের দরবারে নবীজির শিখানো ছোট্ট এই আমলটা করেন। ছোট্ট এই আমলটা 3 বার করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না মালিক গো, আর জীবনে গুনাহ করব না। এরপরে আপনি এই ছোট্ট দোয়াটা আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তিনবার পড়বেন। আপনার যদি কবিরা গুনাহ থাকে আপনি এরপরে কবিরা গুনার দোয়াটা আপনি তিনবার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে তিনবার পড়বেন। আপনার সংসারে অভাব লেগে থাকে, সংসারের মধ্যে বরকত নাই, আয় নাই, রিজিকের মধ্যে আপনার বরকত হয় না, তাইলে নবীজির শিখানো এই ছোট্ট আমলটি, ছোট্ট দোয়াটা আপনি একবার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল। এই দোয়াটা আপনি একবার পড়বেন। আপনার দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আজকে যদি আপনি মন দিয়া দিল দিয়া এই শুক্রবারে যদি আপনি আমলটা করতে পারেন, আপনার মনের আশা, দিলের তামান্না গুলো আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন সেই দোয়াটা আমরা একবার পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে তিনবার দরুদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করব। আমার ভিডিও এখন যারা দেখতেছেন আমার সাথে হাত উঠান, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের দাদা দাদি নাই, দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের নানা নানি নাই, আত্মীয় স্বজন নাই, শ্বশুর শাশুড়ি নাই, প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কবরবাসীদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমার সাথে যারা হাত উঠাইলো প্রত্যেকের হাত গুলো আপনি কবুল করেন, প্রত্যেকের দিনের তামান্না গুলো কবুল করেন। অনেক মা বোনদের স্বামীরা বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ তাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ তাদের দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে হজ উমরা করার তৌফিক দান করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আলেম হাফেজা দিনদার মুত্তাকি হিসেবে কবুল করেন। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের দোয়া খানা কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, মৃত্যুর কালে আমাদের জবান দিয়া মধুর কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।